হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের গল্পটি হলো অলস পান্ডা। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। এক গভীর বনে পোপো নামে এক পান্ডা থাকত। পোপো ছিল বনের সবচেয়ে অলস পান্ডা। তার এতটাই অলসতা যে সে বাঁশ কাটার পরিশ্রমটুকুও করতে চাইত না। সে সবসময় ভাবত, যদি এমন কোনো গাছ থাকত যেখান থেকে বাঁশগুলো নিজেই তার মুখে এসে পড়ত। একদিন বনের এক বানর পোপোকে এসে বলল, পোপো, জানো, ওই উত্তরের পাহাড়ের চূড়ায় একটা সোনার বাঁশ গাছ আছে। সেই গাছের একটা পাতায় কামড় দিলেই নাকি সারা বছর আর খিদে লাগে না। পপো ভাবল, বাপরে, একবার কষ্ট করে পাহাড়ে উঠতে পারলেই কেল্লা ফতে, সারা জীবন আর নড়াচড়া করতে হবে না। পরদিন সকালে পোপো অনেক কষ্ট করে পাহাড় চড়তে শুরু করল। সে কয়েক পা হাঁটে আর হাঁপিয়ে যায়। পথে তার দেখা হলো এক ধূর্ত শিয়ালের সাথে। শিয়াল তাকে দেখে বলল, পান্ডা ভাই, অত উঁচুতে উঠতে তো তোমার সব শক্তি শেষ হয়ে যাবে। তার চেয়ে এই যে আমার কাছে একটা ম্যাজিক লাঠি আছে, এটা নিয়ে যাও। এটা ধরলে তুমি উড়তে পারবে। পোপোর গলায় সুন্দর একটা রুমাল ছিল। সে খুশি হয়ে তার গলার সুন্দর রুমালটা শিয়ালকে দিয়ে লাঠিটা নিল। তো কয়েক পা যেতেই দেখল ওটা সাধারণ একটা শুকনো ডাল মাত্র। পোপো বুঝল সে ঠকেছে। পোপো এবার আর কারো কথায় কান না দিয়ে নিজের চেষ্টায় চূড়ায় পৌঁছাল। কিন্তু সেখানে গিয়ে সে কোনো সোনার বাঁশ দেখতে পেল না। বদলে দেখল সেখানে এক বিশাল ঝর্ণা, আর তার চারপাশে প্রচুর কচি আর সুস্বাদু সাধারণ বাঁশ জন্মে আছে। পাহাড় চড়ার কঠোর পরিশ্রমের কারণে পোপোর শরীরে এখন অনেক শক্তি। সে বুঝতে পারল, অলস হয়ে বসে থাকলে কোনো জাদু গাছ তাকে সাহায্য করবে না, বরং পরিশ্রম করে সে যে শক্তি অর্জন করেছে তা দিয়ে সে এখন নিজেই অনেক বেশি বাঁশ সংগ্রহ করতে পারে। এই গল্প থেকে আমরা শিখলাম, পরিশ্রমের কোনো বিকল্প নেই। ফাঁকি দিয়ে বা জাদুর খোঁজে সাফল্য আসে না। আমাদের আজকের গল্প এ পর্যন্ত। আবার নতুন একটি সুন্দর গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব।